আচ্ছা, আজকের ক্লাসে আমরা তাহলে প্রবলেম সলভিং এর দ্বিতীয় পার্ট করি। আমাদের স্টুডেন্ট আমাদেরকে কিছু প্রবলেম দিয়েছে, যেমন চ্যাট জিপিটি এর মাধ্যমে কোনো প্রবলেম কীভাবে সলিউশন করা যায়। তো চ্যাট জিপিটিকে আমরা ব্যবহার করতে পারি, যদি পারি তাহলে তো সেটা করতে পারবো। আসলে চ্যাট জিপিটি দ্বারা কীভাবে সমস্যা সমাধান করে, চ্যাট জিপিটি দ্বারা মানে চ্যাট জিপিটি আমরা কীভাবে ব্যবহার করতে পারি এইটা নিয়ে তেমনভাবে ক্লাস হওয়ার কথা না, তারপর আমি দেখাই দিচ্ছি যেহেতু বলছে। তো আমার চ্যাট জিপিটিটা কোথায় আছে, এই যে এখানে আছে চ্যাট জিপিটি। তো আমি যদি চ্যাট জিপিটিতে যাই তো আমার এইখানে চ্যাট জিপিটি লগ ইন করা আছে। আপনার লগ ইন করা না থাকলে, যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার জন্য একটা জিমেইল লাগবে এবং মোবাইল নাম্বার লাগবে। তো আপনার মতো আপনি সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর আপনি যখন চ্যাট জিপিটি ওপেন করবেন আপনার এইরকম ইন্টারফেস শো করবেন। তো এইরকম ইন্টারফেস আসলে এইখানে মেসেজ চ্যাট জিপিটি, এইখানে চ্যাট জিপিটিরে আপনার কিছু কথা বলতে হবে। যেমন আমরা আজকে চ্যাট জিপিটি দ্বারা দেখি, আমি আরেকটা দেখলাম, আরেকটা প্রবলেম হয়েছে, কোয়াট রিসার্চ করব কিভাবে। আচ্ছা, কোয়াট রিসার্চ করব কিভাবে, আমি চ্যাট জিপিটি দ্বারা কিছু কোয়াট রিসার্চ করে দেখাই, ঠিক আছে? তাহলেই আমরা বুঝতে পারবো। তো চলুন আমরা শুরু করি। তো এটা চ্যাট জিপিটি সাথে আমার কথা হয় নাই, এই যে এখন সামনে যেই কনভারশনটা ওপেন আছে এইখানে চ্যাট জিপিটির সাথে আমার কথা হয় নাই। মনে করেন চ্যাট জিপিটি একজন মানুষ, মনে করেন চ্যাট জিপিটি আমি, আর এখানে কথা বলবেন আপনি। চ্যাট জিপিটি আপনার স্যার, ঠিক আছে? তো এখন চ্যাট জিপিটিরে বা আপনার স্যারকে যখন আপনি বলবেন স্যার আমাকে কয়টা নিশ বা কয়টা কোয়াট বলেন, তো স্যার তো আপনাকে কিছু কোশ্চেন করবে, বা আপনাকে স্যারকে আগে বলতে হবে, যাই এই তো আপনি বলতে পারবেন না স্যার আমারে এইটা দেন, স্যার আমারে ওইটা করে দেন। প্রথমে কি সুন্দরভাবে বলতে হবে, সালাম দিতে হবে। ওইরকম ঠিক এইভাবে চ্যাট জিপিটির যদি আমরা প্রপারভাবে স্টেপ বাই স্টেপ তাকে কোশ্চেন করতে পারি তখন সে আমাদের প্রপারলি সুন্দরভাবে রেজাল্ট দিবে। আর যদি আমরা যেই বলি যে আমার এইটা দেও, সে দিবে কিন্তু রেজাল্টটা একেবারে 100% অ্যাকুরেট আসবে না। তো চ্যাট জিপিটি মূলত একটা এআই রোবোটিক সিস্টেম বা মেসেজিং সিস্টেম। যে কোনো প্রবলেমের সলিউশন আমরা চ্যাট জিপিটি থেকে নেওয়ার ট্রাই করতে পারি। যদি কিনা এটা চ্যাট জিপিটি দিতে পারে তো সে বলবে যে দিতে পারবে, আর যদি সে দিতে না পারে সে তখন সারেন্ডার করবে যে আমি এটা দিতে পারতেছি না, আপনি অন্যভাবে ট্রাই করেন, ঠিক আছে? তো চ্যাট জিপিটির আমি এখন যদি বলি হ্যালো জিপিটি, হ্যালো জিপিটি দিলাম শুধু অনলি, সে দেখি কি বলে। সে আমাকে নিশ্চয়ই বলবে যে আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি। সে আমার নামটাও জেনে গেছে, কারণ আমার যেই অ্যাকাউন্টের নামটা সেখানে সে নামটা পেয়ে গেছে। সে বলতেছে কি, হাই নাইম, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। এর মানে হয়েছে এই যে নাইম, আমি আজকে কিভাবে আপনাকে সাহায্য করতে পারি বা অ্যাসিস্ট করতে পারি, মানে আমার কি কোশ্চেন আছে তাকে আমি বলবো, সে আমার সেটার অ্যান্সার দিবে, কীভাবে সে আমাকে হেল্প করতে পারে এটা সে জানতে চাইছে। তো এখন শুরু হয়েছে, মানে চ্যাট জিপিটি ব্যবহার করতে গেলে আপনাকে সুন্দরভাবে ইংলিশে লিখতে হবে গুছাইয়া। এখন আপনি যদি ইংলিশে উল্টাপাল্টা লেখেন, আই ডু, ইউ ডু, এমন যদি উল্টাপাল্টা লেখা রাখেন তাইলে তো হবে না। আপনাকে সুন্দরভাবে প্রপারলি একটা মিনিংফুল ইংলিশ লিখতে হবে, যাতে কিনা একটা মানুষ পড়লে বোঝে যে এটা এই লেখা বা এই সেন্টেন্সটার মধ্যে কী বুঝাইছে। সেমভাবে চ্যাট জিপিটিটাও বুঝবে যে এই লেখার মধ্যে বা এই সেন্টেন্সের মধ্যে কি বোঝানো হয়েছে, ওইটা বুঝে সে আপনাকে অ্যান্সার করবে। আর যদি সে না বুঝতে পারে তাহলে সে বলবে যে আমি বুঝতে পারি না, আবার ফেরা একটু ভালোভাবে বলেন, এভাবে বলবে, অথবা সে নিজের মতো করে একটা অ্যান্সার দিয়ে দিবে, ঠিক আছে? তো চ্যাট জিপিটিকে আমরা একটা মানুষ ধরতে পারি। যেমন চ্যাট জিপিটি আমি স্যারকে যে বললাম স্যার আসসালামু আলাইকুম বা কেমন আছেন, ভালো আছি, এগুলো বললাম। তো বলার পরে স্যার বলবে যে হ্যাঁ তোমাকে কি আমি কোনোভাবে সাহায্য করতে পারি, তুমি কেন আসছো আমার কাছে, তাই না? এরকম ব্যাপারটা চ্যাট জিপিটি আমাকে বলতেছে কীভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি আজকে। তো আমি এখন বলবো আই এম এ টি শার্ট ডিজাইনার, সো আই নিড 10 squads for t-shirt designing.
I have niche. So can you make 10 popular QUOTES quotes for me? তার আমি বললাম। আর এই যে দেখেন আমার এগুলার নিচে কি আসতেছে, এরকম লাল দাগ আসতেছে, আমি এর উপরে নিলেই অটোমেটিক কি আমার এটা চেঞ্জ হয়ে যেতেছে। যেমন কি বললাম, আই এম এ টি শার্ট ডিজাইনার, আই নিড 10 কোয়ার্ডস ফর দ্য টি শার্ট ডিজাইন, সিন্স আই হ্যাভ এ নিশ, ক্যান ইউ ক্রিয়েট 10 পপুলার কোয়ার্ডস ফর মি। ঠিক আছে, আমি এটার ওই লাল লেখা আসে, মানে একটু হোয়াইট করলে লাল লেখা আসে, এটার উপরে মাউসটা নিলেই সবুজ লেখার জন্য মানে কি এটা চেঞ্জ করার মতো বা এটার যে এটা রাইট বা সঠিক যেটা সেটা আমার এখানে শো করে, আমি জাস্ট মাউসটা ক্লিক করলেই সেটা টাইপ হয়ে যায় অটোমেটিক, তাই না? এই যে এটাকে বলা হয় একটা প্লাগ ইন, এটা মূলত গ্রামারলি, এই যে এইটা না দাঁড়ান, এখানে যদি আমরা একটু দেখি আমার অনেকগুলা এক্সটেনশন আছে। এই এক্সটেনশনের মধ্যে একটা হচ্ছে গ্রামারলি। এই যে গ্রামারলি, এই বানানটা একটু খেয়াল করেন, GRAMMARLY, গ্রামারলি। আমি যদি একটু সার্চ দিই গ্রামারলি এক্সটেনশন লিখে সার্চ দিলেই চলে আসবে গ্রামারলি ফর ক্রোম। এখানে যদি আমি যাই ইনস্টল নাও এটা দিলেই আপনার গ্রামারলিটা এখানে অ্যাড হয়ে যাবে, তখন আপনি এখান থেকে পিন করে নিতে পারেন। তো আমি মূলত এই যে পিন করে রাখছি, তো আমার গ্রামারলিটা এই যে এইটা। আর গ্রামারলিতে আপনার একটা ফ্রি অ্যাকাউন্ট খুইলা লগ ইন দিয়ে নিতে হবে, লগ ইন না দিলে এটা কাজ করবে না। আশা করা যায় এগুলো পারবেন, যেহেতু আপনি একজন এখন টি শার্ট ডিজাইনার হয়ে গেছেন। তো আমি এই চ্যাটজিপিটিতে এই লেখাটা পাঠাবো, কিন্তু দেখেন আমি কিন্তু বলছি আমার কাছে নিশ আছে, কিন্তু আমি এখনও নিশ এখানে উল্লেখ করি নাই। তো এখন আমি একটু ইন্টার দেই, এখন আমি যদি দিই নিশ র্যাকুন, নিশ হয়েছে কি র্যাকুন, নিশ কি র্যাকুন। আর এই র্যাকুনটা আসলে কি এটা নিয়ে আমি একটু ডিসক্রাইব করতে পারি, বা র্যাকুন আমি এটা, হ্যাঁ শুধু র্যাকুনই থাক, এটা ও জানে র্যাকুনটা আসলে কি। র্যাকুন একটা প্রাণী, এটা ও জানে নাম, যেহেতু প্রাণীর নামগুলো ওরা জানে, ওইটা সমস্যা নাই। নিচ দিলাম র্যাকুন। আমি যদি দিই যে এখন গো দিলাম ইন্টার। এখন এই যে সে দেখেন আমাকে দুইটা ভার্সন দিতেছে। প্রথমে দিতেছে কি শিওর হেয়ার আর 10 র্যাকুন থিমড কোয়ার্ডস ফর ইয়োর টি শার্ট ডিজাইনস। কি লাগছে এখানে, স্টেট রাশি মাই ফ্রেন্ডস, র্যাকুন লাইফ লিভিং ফর মিডনাইট স্ন্যাক্স, ট্রাশ পান্ডা ভাইবস অনলি, আই স আইরন স্কেড, জাস্ট এ র্যাকুন ইন এ হিউম্যান ওয়ার্ল্ড, নাইট শিফট, প্রফেশনাল ট্রাশ কালেক্টর, স্টেট রাশি মাই ফ্রেন্ডস। এই যে এইখান থেকে আপনার যেইটা পছন্দ, মানে যেগুলো পছন্দ সেগুলা, না আমার একটা অপছন্দ হইতেছে না। আমি যদি বলি যে আমি এইটা পছন্দ করছি ধরেন, আসলে এইখানে দুইটা ভার্সন দেখাইছে, দুইটার মধ্যে কিছু কিছু আলাদা আছে, এগুলো আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা নিতে পারেন। অথবা আপনার যদি এরকম মনে হয় যে না এটা পছন্দ হয় নাই, এখানে আমি আরও দিতে পারি প্লিজ মেক মোর, আমি আরও দিলাম, সে আরও আমারে 10টা দিব এগুলা চেঞ্জ কইরা র্যাকুনেরই, কারণ এখানে তার আমি বলি নাই যে অনিশ পাল্টাইতে কই নাই, আমি তার যেভাবে বলবো সে সেইভাবেই কাজ করবে। ঠিক আছে, তো এইখানে যেমন র্যাকুন মোড অ্যাক্টিভেটেড, কিপ ক্লাম অ্যান্ড সেভেন্স অফ। ঠিক আছে, র্যাকুন উইসপার ইন ট্রেনিং, নো ট্রাস্ট লিফট বিহাইন্ড। আমি যদি এইটা লেখাই সার্চ দেই স্টেট রাশি অ্যান্ড ফ্রেন্ডস, এটা লেখা যদি আমি সার্চ দেই স্টেট অ্যান্ড ফ্রেন্ড টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিলাম, আমি এখানে যদি দিই র্যাকুন টি শার্ট ডিজাইন, আরে র্যাকুন, এই যে দেখেন এই ফন্ট বা এই লেখা দিয়ে কিন্তু অলরেডি মানুষ ডিজাইন করছেও বা করে স্টেট রাশি। আসলে র্যাকুন অনেকে পালে, র্যাকুন অনেকে পছন্দ করে, এটা একটা কি আসলে এই প্রাণীটা আসলে কি, এটা হলো একটা ক্যাট। ব্যাপারটা হচ্ছে কি আমাদের এখানে যেমন কুকুর বিড়াল থাকে না আমাদের লোকাল, তো আমেরিকায় মেক্সিকোতে মূলত এই র্যাকুন নামের এটা হলো একটা ক্যাট প্রজাতির, র্যাকুন নামের এই প্রাণীটার বসবাস। আমাদের বাংলাদেশ বা আশেপাশে পাবেন না।
মেক্সিকোতে এটা আছে র্যাকুন। এটা একটা ক্যাট প্রজাতির একটা প্রাণী। তো এই প্রাণীটা মূলত ময়লা আবর্জনা খেয়ে থাকে, তো ডাস্টবিনের আশপাশ দিয়ে এর দেখা যায়। তো এতে অনেকের ময়লা আবর্জনা কমে, বা মূলত ওইদিকে র্যাকুনের একটা বসবাস। যেমন আমাদের এলাকার মধ্যে কুকুর বিড়াল এগুলো থাকে না, নোংরা আবর্জনা বা যদি কোথাও কোনো হাড় বা কি বলে গোস্ত এই টাইপের কিছু পেয়ে থাকে, কুকুর বিড়াল এগুলা খায়। কাটা এগুলা কুকুর বিড়ালেরা খায়, বা কোনো মুরগির চামড়া এগুলো যদি পায় তারা খায়। তো এইরকম ব্যাপারটা হইলো র্যাকুনও একটা ক্যাটের বা ডগের মতো একটা প্রাণী, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে স্টে ট্রাসি মাই ফ্রেন্ডস, দেখেন এই যে ডিজাইনটা, এটা কিন্তু আমরা যেই এটা নিয়েছি স্টে ট্রাসি মাই ফ্রেন্ডস, দেখেন এই স্টে ট্রাসি মাই ফ্রেন্ডস, এই কোয়াডটা দিয়া কি সুন্দর করে একটা ডিজাইন বানানো গেছে। তাইলে আমরা যদি নিশ জানি, আচ্ছা মনে করি যে আমি নিশও জানি না, আমি এখন এরে বলবো আমি এইটার মধ্যে দিলে রেজাল্ট অত ভালো আসবে না। প্রত্যেকটার জন্য, যেমন এটার মধ্যে আমি কি কোয়াড রিসার্চ করতেছি, এটার মধ্যে আমি কোয়াড রিসার্চ করতেছি, তো এই ক্ষেত্রে আমি এই নিশ রিসার্চের জন্য আমি আরেকটা চ্যাট নিতে পারি। চ্যাট জিপিটির উপরে ক্লিক করলে আরেকটা ওপেন হবে, আর এইটা মূলত এই যে এইখানে যেটা করলাম, ওই চ্যাট জিপিটি গেলে আরেকটা আসবে। তো হ্যালো, I am a t-shirt designer, but I need 20 animals niche। এই যে আমি দিলাম, ও এখন আমার কি 20টা অ্যানিমেলের নিশ দিবে। যেমন এই যে এগুলা দিতেছে, যেমন ওয়াইল্ড লাইফের মধ্যে আছে কি লায়ন্স, টাইগার, এলিফ্যান্টস, মেরিন লাইফ, ডলফিন। এখন আমি যদি বলি অনলি ক্যাটের মধ্যে তুমি আমারে দাও, শুধু ক্যাটের মধ্যেই ক্যাট, এই যে অনেকগুলো কিন্তু নিশ আইছে। যেমন পেটস কি পোষা প্রাণী, যেমন পোষা প্রাণী বিদেশের মধ্যে পোষা প্রাণী হচ্ছে কি ডগ, ক্যাট, র্যাবিট। ডগ মানে কুকুর, ক্যাট মানে বিড়াল, র্যাবিট মানে খরগোশ। তো এইগুলা কি পোষা প্রাণী হিসাবে বিদেশে চলে ভালো। তো এই পেটস মানে মেইন নিশটা হয়েছে পেটস নিশ, আর এটার ভিতরে সাব হয়েছে ডগস। আমি কিন্তু নিশ ক্লাস এগুলো সব বুঝাইছি, তাই না? এগুলো আর বোঝার মতন তেমন কিছু নাই। তো আমরা এইখান থেকেও কি নিশ নিয়ে নিতে পারলাম। তো এই নিশ অনুযায়ী আমি যদি বলি যে ধরেন এই যে র্যাবিটস, তাই না, আমরা তো একটা একটু আনকমন নিশ, যেগুলো ধরেন ডগ ক্যাট, তো সবাই মোটামুটি নতুন অবস্থায় সবাই ডগ ক্যাট করে নিশ হিসাবে। তো আমরা যদি একটু এইটায় আসি, যেমন এইখানে আমি যদি বলি যে নিশ দিলাম র্যাবিটস প্লেস মেক 10 কোয়াডস, মানে আমি কিন্তু ওইটার মধ্যে নিশ রিসার্চ করছি আর এইটার মধ্যে কোয়াড রিসার্চ করছি। এনে কিন্তু আপনি আনলিমিটেডই করতে পারেন, যেমন আমি করছি, এইগুলা আমি ব্যবহার করি। আপনি চাইলে বাংলা ইংলিশ আছে, বাংলায়ও করতে পারেন। এই যে দেখেন র্যাবিট দিয়ে করছে, হোপ টু ইট লাইফস বেটার উইথ এ বানি বাই ইয়োর সাইড, ফিলিং হ্যাপি টুডে। আমি যদি আরও লাগে মেক মোর দিলাম, ও আরও তৈরি করতেছে, ঠিক আছে। পরে আমি বুঝাইতে পারলে ও আমারে সুন্দর মতন আমারে এই দিবে, সুন্দর মতন কইরা দিবে। তো এইটাই মূলত আমরা দেখতে থাকি। তো আমি আবার যদি এইখানে যাই, এই যে আমরা যে স্টেটে আছি মাই ফ্রেন্ডস, এইখানটাতে আমরা যেটা খেয়াল করলাম যে এই যে এইটা আমরা তাহলে এই যে ডিজাইনটা থেকে আমি মূলত বলতে চাইতেছি এইটাই যে আমরা কোয়াড রিসার্চ করলাম, ওই কোয়াড পাইলাম। কোয়াড পাওয়ার পরে কিভাবে আমরা ওই কোয়াড নিয়ে ডিজাইন করব। এখন বলতে পারেন যে স্যার আমি তো এই যে কোয়াডটা যে আপনি দিছেন, এই কোয়াডটা আমার মাথায় খেলতেছে না, কিভাবে ডিজাইন করব এই কোয়াডটা দিয়ে। তো এই কোয়াড দিয়ে সার্চ দিয়ে কিভাবে আমরা একটা ডিজাইন বের করে ফেললাম। এইটার মতো আপনি না করলেন, এইটার মতো হুবহু করলে তো কপিরাইট খাইবেন। সেমিনার করেন, ও এনে সাইটটা এখন বসাইছে, আপনি একটারই বসান। কিভাবে বসাইবেন, ধরেন একটারেই এই যে অনেকগুলা পাবেন যে এই যে ডাস্টবিনের ভিতরে র্যাকুনটা বৈশা আছে ডাস্টবিনের উপরে, ওইরকম একটা ছবি দিয়ে বানায় ফেলতে পারেন, আর দুই পাশে দুইটা র্যাকুন রাখতে পারেন। এই আলাদা আলাদা, মানে
আপনি 2-3টা ভেক্টর একসাথে করে একটা ভেক্টর বানাই ফেলতে পারেন। এগুলো আর বলার কিছু নাই, যেহেতু আশা করা যায় এগুলো পারবেন সব কিছু। যেই সমস্যাগুলো হয় সেগুলো আমি সলিউশন করে দিতেছি। আর এই যে স্টারের মতন এগুলোকে বলা হয় আপনার গিল্টার ইফেক্ট, নামটা মনে রাখেন, গিল্টার বা স্টার, এগুলো লিখে সার্চ দিলেই আসবে, বা গিল্টার ভেক্টর লিখে সার্চ দিলেও আসবে। সম্ভবত গিল্টার নাও হইতে পারে। গিল্টার ইফেক্ট তো আবার আরেকটা, যেটা হলো চিকচিক এক পদের কাগজ, ওইটা হলো গিল্টার পেপার বলে। গিল্টার ইফেক্ট লিখে সার্চ দিলে দেখি আসে কিনা। গিল্টার ভেক্টর দেখি আসে কিনা। না, গিল্টার এখানে হলো চিকচিক কাগজ। যেমন এই যে এটার কারণে এই যে যেমন এটা আসছে, দেখি এটা, এই যে হ্যাঁ, এটা শেপটার নাম হয়েছে কি স্পার্কেল, স্পার্কেল ক্লিপার্ট বা স্পার্কেল ভেক্টর লেখা সার্চ দিলেই আসবে। আমরা যদি একটু সার্চ দিই যে স্পার্কেল, SPARKL, স্পার্কেল পিএনজি না, আমরা ভেক্টর দিলেই বেটার হয়, ভেক্টর স্পার্কেল ভেক্টর লেখলে এই যে আইসা পড়ছে। ঠিক আছে, এগুলা থেকে আমরা নিয়ে কি ডিজাইনের মধ্যে বসাইতে পারবো। তো আমরা করবো কি, যখন আমরা ডিজাইন মূলত করা শুরু করে দিব, যখন আমরা সবাই এখন ডিজাইন করতেছি, আপনার যে কম্পিউটারের যে হার্ড ডিস্ক বা আপনার যে কম্পিউটারের যেই মেমোরি, এর মধ্যে আপনি সেভ করে রাখবেন এই ফোল্ডার ক্রিয়েট করে, যেমন কি একটা ফোল্ডারের নাম দেবেন রিসোর্সের ভিতরে, যেমন কি স্পার্কেল ভেক্টর, এটার ভিতরে এই স্পার্কেলের যত সুন্দর সুন্দর স্পার্কেল আপনার সামনে আইবো, ডাউনলোড করে ওই ফোল্ডারে ঢুকাই রাখবেন। তাইলে কি আপনার আর বারে বারে ইচ্ছে যাওয়া লাগবো না, অনলাইনে ঢুকা লাগবো না, কারেন্ট না থাকলেও ডিজাইন করতে পারবেন। তারপরে আপনার হইলো কি বলে, এই মানে নেট না থাকলেও ডিজাইন করতে পারবেন। তারপরে আপনার ফ্রি পিক থেকে যত গ্রাফিক বা কোনো প্রাণীর ছবি নামাইলে বা যেই সব রিসোর্সের মধ্যে যেই ফোল্ডারের নামটা আপনি দিলে চিনবেন পরবর্তীতে, ওরকম একটা ফোল্ডারের নাম দিয়ে ওই ফোল্ডার ভিতরে সব ঢুকায় রাখা দিবেন। তাইলে আপনার এটা কি রিসোর্স থাকলো। আবার যে ফন্ট নিয়ে কাজ করেন, ওই ফন্টস নামে রিসোর্সের মধ্যে একটা ফন্টস নামের একটা ফোল্ডার থাকবে, ওই ফোল্ডারের মধ্যে ফন্টসগুলোকে আপনি সব রাখা দিতে পারেন। পরবর্তীতে আপনার কম্পিউটারে যখন সমস্যা হবে, উইন্ডোজ দিতে হবে নতুন কইরা, তখন আবার ফিরা ওই রিসোর্সের ওইখান থেকেই কি আপনি সুন্দরভাবে ফন্টস পাইতেছেন, ভেক্টর স্পার্কেল এগুলো পাইতেছেন, গ্রানজি ইফেক্টগুলো পাইতেছেন, যা যা রাখছেন সবগুলো পাইবেন, রিবন যত কিছু আছে সব পাওয়া যাবেন গা। ঠিক আছে, তো এইটাই মূলত আমরা শিখতেছি, যাতে কিনা আমাদের পরবর্তীতে কোনো সমস্যায় না পড়তে হয়। তো এখন আমরা পরবর্তী সমস্যাটায় যদি যাই, যেমন আরেকটা লাগছে যে কোন ওয়েবসাইটে কোয়াড রিসার্চ করবো। যেমন আমি তো ChatGPT দিয়ে কোয়াড রিসার্চ করা দেখাই দিলাম, তাই না? এখন আমরা চলে যেতে পারি পিন্টারেস্টে। যাই পিন্টারেস্টে, হ্যাঁ, এই পিন্টারেস্টে আসার পর আমি কন্টিনিউয়াস আমার এটা দিয়ে লগ ইন করে ফেলি। দেখি লগ ইন তো বোধহয় করাই আছে। হ্যাঁ, এখানে আমি যদি সার্চ দিই র্যাকুন, RACCON, র্যাকুন টি শার্ট ডিজাইন আইডিয়া লেগে সার্চ দিলে এই যে এইখানে চলে আসে র্যাকুন টি শার্ট ডিজাইনের আইডিয়া। এটাকে আমি আগের ক্লাসেও দেখাইছি, তাই না? তো এই ক্লাসে আবার ফিরে দেখাই দিতেছি। এই যে ডিজাইন আইডিয়া এখানে সার্চ, যেমন আমি কি এই ডিজাইনটা আমার কাছে পছন্দ হয়েছে, দেখি তো এটার পিছনে কি লেখা, সাপোর্ট ইউর লোকাল স্টেট ক্যাট। এই যে ডিজাইনটা কিন্তু একটা টপ সেলিং ডিজাইন আমার মতে, কারণ এটা টিপাবলিকের, এটা পিন্টারেস্টে পাবলিশ হয়েছে, এবং এই ডিজাইনটা দেখেই বোঝা যাইতেছে ডিজাইনটা একটা টপ সেলিং ডিজাইন। কারণ সাপোর্ট ইউর লোকাল স্টেট ক্যাটস, আমি যখনকার এই র্যাকুনিস নিয়ে কাজ করছিলাম, তখন এই সাপোর্ট ইউর লোকাল স্টেট ক্যাটসের যেই কোয়াডটা, এটা সেই চলছে। আর এইরকম একটা ডিজাইন তো অসাধারণ চলবে। তো এখন এইরকম হুবহু যদি আপনি কপি করেন, তাহলে আপনি কপিরাইট খাবেন, আপনার ডিজাইনে অ্যাপ্রুভ হবে না সাইটগুলোতে। তো আপনি এরকম ডিজাইন কিন্তু করতে পারবেন খুব ইজিভাবে। তো এটা করার জন্য আমরা কি নানানভাবেই করতে পারি। যেমন এই যে সাপোর্ট ইউর লোকাল স্টেট ক্যাট, এই কোর্সটা আমি রাখি, অ্যান্ড দেন ধরেন এই কোর্সটা আমি সুন্দরভাবে কি সার্কেল দিয়া বা একটা ইলিপস টুল দিয়া আমি সুন্দরভাবে একটা ইলিপস নিয়ে ওইটার উপর দিয়া লেখাটা রাউন্ড করে দিলাম, তাই না? ওই কী বলে টাইপ টুলের, যেটা কিনা ওই ইলিপসের উপর দিয়া যেটা টাইপ করে ওই টুলটা দিয়া, তারপরে স্টেট ক্যাটসটা আমি সুন্দরভাবে দিলাম। এখন ফন্টসগুলো আপনি এই ফন্টস না নিয়ে অন্য কোনো বোল্ড টাইপের ফন্ট নিতে পারেন, সুন্দর দেখে আরও সুন্দর করতে পারেন ডিজাইনটারে, তাই না? তো এই যে পিছনে আছে কি একটা রেইনবো, মানে পিছনে কিছু ভিন্টেজ টাইপের কালার দিয়া একটা সার্কেলের মধ্যে গ্রাফিক্স আছে। তো এরকম আপনি বানাই নিতে পারেন। এটা আছে কি এরকম রাউন্ড শেপ, আপনি চাইলে এটাকে অন্য কোনো আকৃতিতেও দিতে পারেন বা স্কোয়ার শেপে করতে পারেন ডিজাইনটা। এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে। তো আশা করা যায় আমরা কি এই কোয়াড কিন্তু এইখান থেকেও আমরা নিতে পারি। যেমন এই ডিজাইনটাও কি খুব ট্রেন্ডিংয়ে ছিল এই ডিজাইনটা। তো এই সব ডিজাইনগুলো সবগুলোই ট্রেন্ডিংয়ের ডিজাইন, এগুলো পিন্টারেস্টের, মানে পিন্টারেস্ট থেকে আমরা ডিজাইনের আইডিয়াগুলো পাইতে পারি। আর সবগুলো আইডিয়াই আমাদের মানে ভালো টপ রেটেড টাইপের টি শার্ট ডিজাইন, আই মিন এগুলো ভালো সেল হয়। যেমন এই যে বেস্ট ক্যাট ডেয়ার ডেভার, তাই না? তো
তো ধরেন আমি এইটা দেখলাম, আমার সামনে আসলো বেস্ট ক্যাট ড্যাড এভার। এর মানে এই ক্যাট, অনেকে ক্যাট পালে, তো এই ক্ষেত্রে ক্যাট পোষে, তো এই ক্ষেত্রে ধরেন এই ডিজাইনটা হইল কি বেস্ট ক্যাট ড্যাড এভার। তো এইখানে আমি ডগ পালি, তো ওই ক্ষেত্রে তো আমি ক্যাটের ডিজাইন নিব না, বা আমি ক্যাট পছন্দ করি না, আমি ডগ পছন্দ করি। তো এখানে কি ক্যাটের জায়গায় অনলি যদি আমি ডগ দিয়ে দেই তাইলে কি আমার হয়ে গেল। আর এই যে ছবিটা, ক্যাটের ছবিটার জায়গায় আমি ডগের ছবি বসাই দিলাম, তাই হয়ে গেল। আপনার র্যাকুন আছে, আপনি র্যাকুন নিয়ে টার্গেট করতে চান, আপনি এখানে র্যাকুন ড্যাড এভার দিয়ে দিতে পারেন, হয়ে গেল ইজি। এইভাবে কইরা আপনি খুব সুন্দরভাবে কি করতে পারেন, ডিজাইনগুলা কইরা ফেলতে পারেন। মানে এইগুলাকে বলা হয় স্কেলিং করা। স্কেলিং করা মানে একটা ডিজাইন, একটা কোয়াট আপনি অনেকভাবে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এরপরেরটা যদি আমরা একটু দেখি, নিশ রিসার্চের জন্য সব থেকে ভালো ওয়েবসাইট কোনটা? আচ্ছা, নিশ রিসার্চ এটার জন্য ভালো একটা ওয়েবসাইট। আমি নিশ রিসার্চের যদি এটা আমি বলতে হয়, তাহলে আমি আমার ফেসবুকের যে একটা আমাদের এক কমিউনিটির ভাই ব্রাদার এক ভাই একটা পোস্ট শেয়ার করছিল, সেও অন্য এক জায়গা থেকে, অন্য এক গ্রুপ থেকে রিসোর্সটা পাইছে। তো এইটা মূলত আমি এখন দেখাই দিই, আমাদের গ্রুপের মধ্যে আমি পোস্ট করে রাখছি। এইখানে অনেক নিশ আছে, স্ক্রল ডাউন করি, এই যে এইটা নিশ লিস্ট, এইখানটাতে অনেকগুলা নিশ আছে। এগুলো আমরা মূলত আমরা একটা পিডিএফ, আমরা শিটও করে ফেলছি। আচ্ছা, এটা পিডিএফ কইরা আমরা দিয়ে দেবো না, আমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আমাকে একটু খেয়াল করে দিলে আমি দিয়ে দেব। তো এই যে এখানে অনেক হাজার হাজার নিশ আছে, এগুলা থেকে এখানে নিশও আছে, সাথে সাথে কি আপনি নিশটা কোন টাইপের গ্রাফিক দিয়ে ডিজাইনটা করবেন সেটাও দেওয়া আছে। ঠিক আছে, যেমন কি ক্যাটসের মধ্যে কি বারমেসে নামের একটা ক্যাটস আছে, এটা কি কাটার ফ্রেন্ডলি টাইপের ডিজাইন, মানে ওই যে ভেক্টর যেই ক্লিপার্টগুলা ওইগুলা টাইপের ডিজাইন, মানে ভেক্টর দিয়ে আমরা কি এই ডিজাইনটা করতে পারি। তো এরকম এখান থেকে আমরা আইডিয়া নিতে পারি, করতে পারি। তারপরও আমি তো দেখাই দিলাম আরও যে আমরা চ্যাট জিপিটি থেকে কীভাবে নিশ নিতে পারি। তারপরও চাইলে আমাদের আরও গুগল আছে, যেমন আমি এখানে সার্চ দিতে পারি যে বেস্ট সেলিং ডিজাইনস, বেস্ট সেলিং নিশ, এইভাবে দিলাম। তো এখানে এই যে 11 টি শার্ট নিশ টার্গেট 2024, এইখানে এইরকম ওয়েবসাইট আসবে অনেক, এগুলো থেকে আমরা নিশগুলো দেখতে পারি। এরপর চাইলেও আমাদের আরও একটা আছে, আমরা ক্যালেন্ডার দেখতে পারি। সেটা হয়েছে, আমি যদি সার্চ দিই, এটা আমাদের গ্রুপেই আছে, গ্রুপেই যদি আমি একটু খেয়াল করি, এইখানে কি রিসোর্স সেকশনটা কোথায় থাকে? গ্রুপের উপরে থাকে একেবারে, রিসোর্স এই যে ফাইলের মধ্যে থাকতে পারে। এই যে গিয়ার লঞ্চ 2024 ই কমার্স ক্যালেন্ডার, এইটা যদি আমি ওপেন করি, এইটা মূলত গিয়ার লঞ্চটা মূলত হয়েছে একটা প্রিন্ট অন ডিমান্ড প্ল্যাটফর্ম। তো এখন মূলত অনেক প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেছে, গিয়ার লঞ্চটা অনেক পুরাতন, অনেক আগের, ভালো। এটা থেকে মূলত আমরা টি শার্টের যেই বিজনেস, টি শার্ট সেলিং এইগুলো করতাম। তো আচ্ছা, এটা মূলত এখানে আমার এটা ডাউনলোড হইতেছে না, সম্ভবত আমার আইডিএম এর সমস্যা। আমি এটা সার্চ দিই ই কমার্স ক্যালেন্ডার গিয়ার লঞ্চ, ই কমার্স হলিডে ক্যালেন্ডার গিয়ার লঞ্চ দিয়ে যদি আমি করি, এইখানেই আসার কথা। যেমন এই যে এইখানে চলে আসছে, এইখানে আমরা দেখতে পারি এই যে এটা কি মাস, অক্টোবর শুরু হইল না নাকি সেপ্টেম্বরের 4 তারিখ। যেমন এই যে সেপ্টেম্বর, এই যে 2 তারিখে একটা ইভেন্ট আছে, 2 তারিখে কি লেবার ডে। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 4 তারিখ। তো লেবার ডে 2 তারিখে লেবার ডে গেছে। যারা কিনা টি শার্ট ডিজাইন করে, তারা যদি লেবার ডে নিয়ে টি শার্ট ডিজাইন করে, তাইলে কি আমেরিকায় চলতো। এটা কি যেই দিন আমাদের কোনো একটা ইভেন্ট বা যেই দিন দিবসটা, সেই দিন ডিজাইন করলে কাজ হবে না, এইটা দিবস হওয়ার আরও 3 মাস আগে ডিজাইন করতে হবে। মাথায় রাখতে হবে দিবস লেবার ডে 2 তারিখে সেপ্টেম্বরের, তাহলে কত জুন জুলাইতে যায় এই ডিজাইনগুলো করতে হবে। তাহলে আপনি যদি ডিজাইন করে আপনার পোর্টফোলিওতে দিতে পারেন, এগুলা সার্চ ইঞ্জিন অপটিমাইজ হয়ে আপনার গুগলে র্যাঙ্ক করতে পারে, আবার মানুষ সার্চ দিয়ে দেখবে, এবং কি এখান থেকে আপনার সেলিং বা আপনার বায়ারও আসতে পারে। ঠিক আছে, তারপরে আমরা যদি দেখি যে এখন তো আমাদের কি সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বরের 4 তারিখ, তো এখন আমাদের কি নিয়ে কাজ করা উচিত? এখন আমাদের কাজ করা উচিত যেমন
সেপ্টেম্বরের পরে অক্টোবর, অক্টোবরে আছে কি হ্যালোইন আছে, 31শে অক্টোবর হয়েছে হ্যালোইন, এই 31শে এই যে ক্যালেন্ডারে 31শে অক্টোবর হচ্ছে হ্যালোইন। তাইলে কি আপনার এটা কাজ করতে হবে এখন না, আরও আগে থেকে শুরু করা উচিত ছিল। তারপরে এখনও আপনি চাইলে এটা ধরতে পারেন, অথবা এই থ্যাঙ্কস গিভিং ডে এইটারও আপনি টার্গেট করতে পারেন। আবার আছে ব্ল্যাক ফ্রাইডে, এরকম ভেটেরান্স ডে আছে, এইভাবে করে আপনি টার্গেট করতে পারেন। অথবা আপনার এইখানে ক্রিসমাসেরটাও আছে, ক্রিসমাসও টার্গেট করতে পারেন। মানে একটা ইভেন্ট হওয়ার 2-3 মাস আগে এই ডিজাইনগুলো আপনার করা শুরু করতে হবে। কারণ আপনার ডিজাইন যদি 2-3 মাস আগে শুরু করেন, ধরেন 2 মাস আগে শুরু করছেন, এখন ডিজাইন করতে হতে আপনার 10-15 দিন যাবো, তাইলে হবে না। আমি বলতে চাইতেছি 2 মাস আগে আপনার ওই নিশ নিয়ে কাজ শেষ করে দিতে হবে অলরেডি, ঠিক আছে? মানে 2 মাস আগে আপনার ওয়েবসাইটে আপলোড দিয়ে রাখতে হইব, এইটাই আপনার পোর্টফোলিওতে থাকতে হবে 2 মাস আগে থেকে। তো আপনার কি 3 মাস আগে থেকে শুরু করতে হইব, ডিজাইন করতে হতো আপনারা 15 দিন 20 দিন লাগে যাবোগা। তো এইটাই মূলত তারপর যদি এইটা এগুলাই মূলত নিশ, এই যে দিবস টাইপ এগুলোকে বলা হয় ইভেন্ট টাইপের নিশ। এগুলো মূলত আপনার এভারগ্রিন না, এভারগ্রিন র্যাকুন এগুলো হয়েছে কি এভারগ্রিন নিশ। আর এই যে এগুলো হলো দিবস টাইপের, এগুলো হলো যখনই আসবে তখনই সেল হবে, এটা হলো নন এভারগ্রিন। তারপর যদি আমরা একটু খেয়াল করি নিশ রিসার্চের সব থেকে ভালো ওয়েবসাইটে তো দেখলামই নিশ কয়েকভাবে রিসার্চ করা যায়। এই যে এগুলো কিন্তু নিশ, এই যে দিবসগুলো কিন্তু এক একটা নিশ আমরা ধরতে পারি, এগুলো কিন্তু এক একটা নিশ। তো এইগুলো কীভাবে আমরা ডিজাইন করতে পারি, যেমন কি আমি যদি একটু খেয়াল করি এই যে হ্যালোইন, তাই না? আমরা একটা ডিজাইন কি করছিলাম যে হ্যালোইনের সাথে ক্যাট, আমরা যদি কম্বাইন্ড করে এইটা কি ডিজাইন দেখাইছিলাম হ্যালোইনের সাথে ক্যাট, ওইটাই হইলো কি ক্রস নিশ। হ্যাঁ আমি দেখাইছিলাম, খেয়াল পড়ছে, মনে পড়ছে, এখন আর আমার দেখানো দরকার নাই। তো হ্যালোইনের সাথে ক্যাট, হ্যালোইনের সাথে ডগ, হ্যালোইনের সাথে র্যাকুন, এভাবে কম্বিনেশন কইরা কইরা কি আমরা ডিজাইন করতে পারি, আমরা ক্রস নিশের ডিজাইন করতে পারি। তখন এগুলো ভালো চলবো। যে কিনা মূলত খ্রিস্টান বা যে কিনা হ্যালোইনকে সাপোর্ট করে সে তো হ্যালোইন তো দেখবেই, এবং পাশাপাশি তার ক্যাট আছে, ডগ আছে, তাহলে কি সেই ক্যাট ডগের ওনার বা ক্যাট ডগের মালিক, তো এই ক্ষেত্রে সে ওই ক্যাট ডগের সাথে ম্যাচ খাওয়ায়া হ্যালোইন টাইপের ডিজাইনগুলো সে কিনবে। ডিজাইন কিনবে বলতে কি সে টি শার্টও কিনতে পারে আপনার কাছ থেকে, মগও কিনতে পারে। এটা মূলত ডিপেন্ড করে আপনি কোন আইটেম সেল করেন, হয় কি ডিজিটাল ডাউনলোডেবল টি শার্ট ডিজাইন, নাকি প্রোডাক্টের সাথে টি শার্ট ডিজাইন। যাই হোক, আমরা বুঝতে পারলাম নিশ রিসার্চ কি। তারপর আছে কি কপিরাইট ট্রেডমার্ক চেক করার জন্য সব থেকে ভালো ওয়েবসাইট কোনটি, এটাকে আমি দেখাইছিলাম। কপিরাইট ট্রেডমার্ক চেক করা এটা দেখাইছিলাম, এটার সবথেকে ভালো ওয়েবসাইট হচ্ছে ট্রেডমার্কিয়া। তারপরের আমি যদি ট্রেডমার্কিয়া লিখে সার্চ দিই, দেখি আমার এখানে বুকমার্ক করা থাকতে পারে, এই যে আমেরিকান ট্রেডমার্কিয়া.com, এইটার মধ্যে আইসা আপনি কি জাস্ট কোয়াডটা সার্চ দেবেন। যেমন আমার একটা কোয়াড বোধহয় কপি করা আছে না, উইন্ডোজ ভি, এই কোয়াডটা লিখে আমি সার্চ দিলাম সার্চ, দেখি কি আসে। এই ডিজাইনের মূলত ট্রেডমার্কের ক্ষেত্রে কপিরাইট এই যে কোয়াডগুলো আছে, কোয়াডগুলোরই ট্রেডমার্ক থাকে। আমি ব্র্যান্ডের কোনো নাম ইউজ করতে পারবো না, যেমন নাইক, এটা একটা ব্র্যান্ড, এটার নাম ইউজ করলে আমার স্টোর সাসপেন্ড হয়ে যাইব, এগুলা করতে পারবো না। তো এটা লোড হইতেছে, তো যদি ট্রেডমার্ক থাকে তাহলে এইটা কি ডিজাইন করা যাবে না। আর যদি ট্রেডমার্ক না থাকে তাহলে কি আমরা এটা ডিজাইন করতে পারবো। যদি ট্রেডমার্ক না থাকে তাহলে কি শো করবে, ট্রেডমার্ক না থাকলে এখানে শো করবে $এত কস্টিং 1 বছরের লেগে ট্রেডমার্ক আপনি কইরা নেন, ঠিক আছে? আর যদি ট্রেডমার্ক অলরেডি করা থাকে তাহলে আর ওইটা শো করবেন না, লেখা থাকবে যে এত তারিখে এটা ট্রেডমার্ক করা হয়েছে, এত তারিখ পর্যন্ত এটার মেয়াদ আছে, ঠিক আছে? লোড নিতেছে এইখানে। আমরা যদি ট্রেডমার্ক চেকার লেখা সার্চ দেই, আর কি আছে ট্রেডমার্কিয়াটাই আমরা মূলত বেশিরভাগ ব্যবহার করে থাকি, এটাই বেটার। তারপরে আরও অনেক সাইট আছে, আপনি একটু দেখতে পারেন, একটু চেক কইরা। এই যে যেমন আইসা পড়ছে, যেমন কি এই যে যেমন আমরা কি দিচ্ছি স্টেট্রেসি, যদি স্টেট্রেসি থাকে এটা প্রথমেই চলে আসতো, ঠিক আছে? এইখান থেকে স্টেট্রেসি এগুলো আলাদা আলাদা ওয়া, এখানে কি করছে টার্পি মাই ফ্রেন্ডস, তাই না? এইটা মূলত কি রেজিস্ট্রেশন অলরেডি করা আছে, লাইভ আছে, রেজিস্টার্ড 25 আগস্ট 2020 এইটা করছে, 25 আগস্ট 2026 পর্যন্ত মেয়াদ আছে। তো এই কোডটা নিয়ে যদি আমি ডিজাইন করি, আমার ডিজাইন আমি যে কোনো স্টোরে আপলোড দিব, আমার কি অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাইতে পারে। যদি কিনা প্যাসিভ সাইট হয় তাহলে তো চোখ বন্ধ করে বলতে পারি যে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড বা ডিজেবল হয়ে যাইব। আর যদি আমার প্যাসিভ সাইট না হয়, গিয়ার লঞ্চের মতো সাইট হয়, যদি রিপোর্ট আসে তাহলে আমার ডোমেইনটাই সাসপেন্ড হয়ে যাইব, আমার স্টোরটা ডিজেবল হয়ে যাইব, ঠিক আছে? তো এইগুলো আমরা বুঝে শুনে কাজ করব, তাইলেই হবে। আর তেমনভাবে ওই যে আমরা যে সব নিশ নিয়ে কাজ করবো এগুলোর মধ্যে কোয়াডগুলোতে তেমনই আসে না, মূলত ট্রেডমার্ক এগুলো আসে না। তারপরে আমরা কি ডিজাইন করার আগে চেক করে নিলে বেটার।
একটা অভ্যাস ক্রিয়েট করবেন, এটা বুকমার্ক করে রাখা দিবেন সামনে, এটা অভ্যাস ক্রিয়েট করবেন প্রত্যেকটা ডিজাইনের কোয়াড নিয়ে প্রথমেই ট্রেডমার্কে সার্চ দিয়ে দেখবেন ট্রেডমার্ক আছে কিনা। যদি আপনার ডিজাইন করার পরে স্টোরে ছাড়লেন, তারপর ট্রেডমার্কের কারণে এটা ডিজেবল হয়ে যায়, পরে যদি হাই হাই করেন যে আমার তো ট্রেডমার্ক চেক করা দরকার ছিল, তখন হাই হাই করে লাভ নাই, ভাবিয়া করতে হবে কাজ। তো এটাই তো। এখন আমরা যদি এর পরবর্তীটা দেখি, একটা হচ্ছে সমস্যা হলো ক্লিপিং মাস্ক করবো কীভাবে। ক্লিপিং মাস্কটা করতে পারে না। ক্লিপিং মাস্ক কীভাবে করে এটা যদি আমি একটু দেখাই, ক্লিপিং মাস্ক করতে হইলে ধরেন আমি একটা নাইকের লোগো নেই, যেমন নাইকের লোগো নিয়ে সেদিন দেখছি ডিজাইন করতে পারে নাই ক্লিপিং মাস্ক করতে। নাইক লোগো, নাইকের লোগো ধরেন আমি এই যে নাইকের লোগো এইটারই আমি নিয়ে যাই, এইটারই আমি কি ক্লিপিং মাস্ক করব। কপি ইমেজ করে এখানে নিয়ে আসি, কপি ইমেজ, হ্যাঁ এটা পিএনজি ছিল। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, সেভ ইমেজ ইন পিএনজি। এটা সার্চ এটা কোথায় আছে, ফাইল ম্যানেজারে, এটা টান দিয়ে নিয়ে আসতে হবে। এই যে ইমেজটাকে টান দিয়ে আনার পর এখান থেকে কি করতে হবে, ইমবেড করতে হবে, এটা মাথায় যেন থাকে, ঠিক আছে। তো এইখানে এটা ইমেজ চেস করে ফেলি আমি, আর কিছু করা দরকার নাই, যেহেতু এক কালারের। অফ ইগনোর, এক কালারের দিলে ঝামেলা হইতেছে, তো আমি এটা কালার দিয়া দেন প্রিভিউ দিয়া দিই। এটা হোক। আর আমি এর পাশাপাশি কি আমি ধরেন আমি র্যাকুনের না নাইক মডেল, ধরেন আমি একটা ডিজাইন করব, ডিজাইনটার মধ্যে কীরকম কি দিয়ে আমি করতে পারি, একটা ইমেজ দিয়ে দেখাইলে তো হয়, তাই না? ইমেজ দিয়ে দেখাইয়া দিলেই হওয়ার কথা। আমি তো এমনভাবে ইমেজ, সুন্দর ইমেজ দেখতেছি না। প্যাটার্ন লিখে সার্চ দিই, প্যাটার্ন PATTERN, প্যাটার্ন। ধরেন আমি নাইকের লোগোটারে প্যাটার্ন দিতে চাই, এই যে এই প্যাটার্নটা আমি দিতে চাই। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, যাইয়া এটারে কি করতে হবে, সেভ ইমেজেস, এটা জেপিজি, তাইলে আর আমার সেভ করার দরকার নেই, কপি ইমেজ করে নিয়ে আসি এখানে, আইনা কন্ট্রোল ভি দিয়া দেই। এইটা কি হবে, ইমবেড, যেহেতু কপি করে আনছি তাইলে আর ইমবেড করতে হয় না। যদি আমি কপি না করে সেভ করে যদি টান দিয়ে আনতাম তাইলে আমার কি ইমবেড করতে হইতো, মনে থাকবে? তো এখন এইটারে আমি এক্সপান্ড করে দেই, যেহেতু এটা হয়ে গেছে আনগ্রুপ করে, এই যে কালার এটা ডিলিট করে দেই, এটাও কি ডিলিট। তো আমাদের কি এটা দাঁড়ায় গেল আমাদের একটা নাইকের লোগো। তো এইটারে এই যেহেতু আমি কি করব, ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্ক করার জন্য একটা কথা মাথায় রাখতে হবে, রাইট ক্লিক করে যদি আমি এটা আনগ্রুপ, আগের মতো আনগ্রুপ করি, এইখানে দেখেন এক একটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, তাই না? আলাদা আলাদা অবজেক্ট সিলেক্ট করা যায়। তো এখন আলাদা আলাদা থাকলে কিন্তু আপনি যদি এটা নিচের মধ্যে দিয়া মূলত যদি এই ইমেজটার আমি চাইতেছি শেপের মধ্যে রাখতে, তাহলে কি ইমেজটা থাকবে সবাই নিচে, শেপটা থাকবে উপরে। সিলেক্ট করে রাইট ক্লিক, এখানে ক্লিপিং মাস্ক আসবে, ক্লিপিং মাস্কে দিলেই ক্লিপিং মাস্ক হয়ে যাবে। তো এখানে আমি এই যে আমাদের যে এইটা নাইকের লোগোটা আমি বললাম যে এটা আলাদা আলাদা, এই জন্য এটা হবে না, এই যে হয় নাই, ঠিক আছে। তো এটা কি করতে পারি, আমার সলিউশন হলো একটাই, যে আমার কি সবগুলো ধইরা আমার যে ইমেজটা আছে এটার আমি এটার সাইডে দিই, জাস্ট খালি যেগুলো মূলত আমার নাইকের লোগোটা এটারে ধরি, Ctrl 8 দেবো, Ctrl 8, দেখি একটা হয়েছে কি না। হ্যাঁ, একটা হয়ে গেছে, Ctrl 8 দিছি। Ctrl 8 এর মানে হয়েছে কম্পাউন্ড পাথ, Ctrl 8, Ctrl +8, 8 মানে 8। তো এখন আমি যদি এখানে ক্লিপিং মাস্ক দেই, এই যে ক্লিপিং মাস্ক হয়ে যাবো। এখানে বলতেছে কি, দ্য অবজেক্ট ইজ ভেরি কমপ্লেক্স অ্যান্ড মে কজ দ্য ডকুমেন্ট টু ফেইল টু প্রিন্ট। মানে এখানে বলতেছে যদি আপনি প্রিন্ট করেন, এটা প্রিন্ট করতে ফেইল হইতে পারে, বা কোনো মানে খারাপ রেজলিউশন খারাপ হইতে পারে, ওইটা সমস্যা না। আমি বললাম যে তুমি আমার এটা করো, ইয়েস। এই যে দেখেন সুন্দর মতো ক্লিপিং মাস্ক হয়ে গেছে, এই যে যেমন গোলা গোলা আছে না, এই জন্য ও আর কি ওয়ার্নিংটা দিছে, Ctrl Z। আমি এটারে আমি ছোটো করি, আরও ছোটো কইরা দেন এটা সমান করে আনি। এখন আমি চাইতেছি এই যে ক্লিপিং মাস্ক যে করবো, এই যে আমার যে নাইকের লোগোটা, এইটার আমার চারিপাশ দিয়ে জানি আমার কি থাকে, এই বর্ডার থাকে। এই বর্ডার আমি যদি Ctrl C দিয়া দেই, Ctrl C দিলে কি হইলো, আমার কপি হইলো, কি সে ক্লিপবোর্ডে কপি হইলো। আমি এইটারে কি দুইটারে ধইরা রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক দিয়া দিলাম। মনে রাখতে হবে ক্লিপিং মাস্ক, যে ইমেজটা থাকবে যেটার আমি ক্লিপিং মাস্ক করবো সেটা থাকবে নিচে, আর যেই সেকশনটা দিয়ে আমি কার্ডটা ভিতরে ঢুকাবো, যে সেকশনের ভিতরে ঢুকাবো, যেমন নাইকটার ভিতরে এই ইমেজটা থাকবো, তার মানে কি নাইকটা থাকবে উপরে, ধইরা এখানে কি ক্লিপিং মাস্ক দিলাম, ইয়েস হয়ে গেল, ঠিক আছে। Ctrl F দিলে কি হইলো, আমার যে এইটা ছিল, আচ্ছা আসতেছে না কেন,
কন্ট্রোল এফ দিচ্ছি কি আইছে? আহে নাই। কন্ট্রোল এফ, আচ্ছা কন্ট্রোল ভি দিলা হ্যাঁ, না তাও আহে না। যাই হোক এটা ওইটা আসে নাই, তো এটা আনার জন্য আমি কি করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আগে থেকেই আমি দেখি হয়েছে কিনা, এই যে এখন হয়েছে, তো আমি কন্ট্রোল যাতে আবার ব্যাকে গেলাম, মানে কি এই যে দুইটা কিন্তু এখানে আছে, আমার দুইটা আছে, ঠিক আছে। তো দুইটা থাকা অবস্থা আমি সবগুলাই সিলেক্ট করলাম, তো আমি তো দুইটা একসাথে করে সিলেক্ট করে রাখতে পারি না, আমার শিফট বাটনে চাপ দিয়া আমি এটা ডিসিলেক্ট করি উপরেরটারে। এমনকি উপরেরটা ডিসিলেক্ট হয়ে গেল, আমি রাইট ক্লিক করে ক্লিপিং মাস দিলাম, ক্লিপিং মাস, ইয়েস ক্লিপিং মাস হয়ে গেছে, ঠিক আছে। এই যে উপরেরটা সরাইলেই দেখা যাবে। তো আমি কি উপরেরটা দিয়ে মূলত আমি বর্ডার দিতে চাই, বর্ডার বলতে কি স্টক দিতে চাই, তো এটারে শিফট এক্স দিলেই আমার কি স্টক হয়ে গেল। এইখানে আমার স্টক কালার দিতে হবে, একটু বোল্ড একটু বাড়ায় দেই, আর এটার কালারটা যদি আমি দিতে চাই যে সুন্দর মতন কালার হবে, এটার কি রেড কালার দিয়ে দেই বা ব্লু, এই যে ব্লু ওইলেই বোধহয় বেটার হয়, বা হ্যাঁ ব্লুটাই দেই। যদি আমি এটা আরও বাড়ায় দেই পিটি, এই যে পিটি বাড়াইছি, এগুলো চোক্কা চোক্কা হলে আমার কাছে মনে হতো ভালো হইতো, তাই চোক্কা করার জন্য আমি কী করবো, স্টক থেকে এটা তো চোক্কা এই অপশন দেওয়া। আচ্ছা এটা চোক্কা হইতেছে না, কারণ এটা মূলত আমাদেরই ছিল, ওই যে কি বলে ভেক্টর ছিল, মানে আমরা ইমেজ চেঞ্জ করে আনিছিলাম, এই জন্য আমি এটা রাউন্ড করে দিই, তাইলেও ভালো লাগবে, এই রাউন্ড করে দিলাম। আর কালারটা বোধহয় আমাদের রেড কালার দিলে বেটার হইতো, রেড কালার দিয়ে দেখি একবার। যেমন এই যে রেড কালার দিছি, এই যে এখন ভালোই লাগতেছে, তাই না। আমাদের কি ডিজাইনটা হয়ে গেছে না, কীভাবে করে ডিজাইন করলাম, ক্লিপিং মাস করলাম, বুঝতে পারছি। তো এইভাবেই মূলত কি ক্লিপিং মাস করতে হয়। এখন আমি চাইলে এটার কি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিতে পারি, এখন আমাদের ডিজাইন কমপ্লিট। তো এখন আপনার যদি মনে হয় যে ডিজাইন কমপ্লিট কিন্তু এখন হয় না, আমার এটা কি এই যে স্টক কালার নিলাম, এইটার যদি আমি বড় করি, ডিজাইনটা যদি আমি বড় করি, ধরেন এই যে বড় করলাম ডিজাইনটা, এগুলো চিকুন হয়ে যাইতেছে। আবার যদি আমি এগুলার ছোট করি, তাইলে স্টকগুলো হয়ে যায় মোটা, তাই না। এইটা সমাধান কীভাবে করবো, এটা রাইট ক্লিক করে আনগ্রুপ করার পরে এই যে স্টক কালার যেটা ধরছি, এটা আর কি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেই, এক্সপ্যান্ড করে দিলেই মূলত কি হইলো, এটা এক্সপ্যান্ড হয়ে গেল। এক্সপ্যান্ড হয়ে গেলে এটারে আমি কন্ট্রোল জি দিয়া গ্রুপ করে দেই। এখন যদি আমি এটা ছোটো করি, সেই একই সাইজ থাকবো। আবার যদি এটারে বড় করে একবারে সমুদ্রের সমান বানায় লাই, তাও কি একই সাইজ থাকবো, বুঝাইতে পারলাম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি সকল সমস্যাগুলোর সমাধান দিয়ে দিছি। আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা নাই। ক্লিপিং মাস্ক কীভাবে করতে হয় সেটা আমি বুঝাইতে পারলাম আশা করি। তারপরেও আমরা এই ক্লিপিং মাস্কের সেকশনটা আমরা মাল্টিপল বার, 3-4 বার দেখবো, তাহলেই আমরা বুঝা যাবো। কারণ আপনি করার সময় যেই শেপটা দিয়ে করবেন সেটা দেখবেন উপরে রাখেন নাই, নিচে রাখা দিচ্ছেন, তখন আপনার হইব না, ইরর আসবে বা হবে না, তখন কি আপনি কনফিউশনে পড়ে যাবেন, এটা হইতেছে না কেন। তো এই ক্ষেত্রে আপনার এটা যদি 3-4 বার দেখেন, আমি যে কথাগুলো বলছি উপরে না নিচে, নিচে না উপরে, এটা বুঝা যাইবেন, ঠিক আছে। তো তারপর যদি কোনো সমস্যা হয় আসেই বলবেন। আর ধরেন এইরকম আরেকটা দেখাই দেই, কন্ট্রোল জেড, আচ্ছা কন্ট্রোল জেড, আমি এই যে এটা আমি শিফট এক্স দিয়ে আমি আবার ফিল কালার বানিয়ে ফেলি। ধরেন অনেক সময় হয় এইরকম যে আমাদের এইখান থেকে কোনো শেপ, কয়েকটা শেপ মিলাইয়া, ধরেন এরকম ভাবে আমি প্যাটার্ন বানাইছি, ওরে এরকম করে কি আমি প্যাটার্ন বানাইছি। এখন আমি চাইতেছি কি এই প্যাটার্নগুলা দিয়া মূলত এইটারে ক্লিপিং মাস করতে। তো এখন আমার এটা কিন্তু গ্রুপ আকারে আছে, আমি যদি এটার উপরে নিয়ে যাই, আমি এটার পিছনের কালারটা চেঞ্জ করে আমি একটু অন্য কালার দিয়ে দিই, ধরেন আমি ইয়েলো কালার দিই, তাহলে বোঝা যাইব। তো এটা কি পিছনে থাকার কথা না, যেহেতু এইটারে আমি কি এই যে নাইকের লোগোর ভিতরে রাখবো, তো এটার পিছনে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট মাইনে দিলাম, এটা কি পিছনে চলে গেল। তো কি নাইকটা উপরে আসলো, তো নাইকটার লোগোটা একটু ছোটো করি, বা এটার মিডল লাইন করে দিই, দুইটারে দইরা মাছ বরাবর থাক, এই যে ঠিক আছে, তাই না। তো এখন আমি চাইতেছি ক্লিপিং মাস্ক কইরা এই যে খোপ নাইকের ভিতরে কি খোপ যাতে দেখা যায়, এরকম দেখা যাইব। তো ক্লিপিং মাস্ক করবো, তো এইটারে আমার যদি এটা আনগ্রুপ অবস্থা, এটা যদি আমার আনগ্রুপ অবস্থায় থাকে, এরকম একটা আলাদা আলাদা থাকে, তখন কি ক্লিপিং মাস্ক হইব, রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক দিলে দেখেন হইব না। ইয়েস হইছে, মানে মাঝে মধ্যে হইব, মাঝে মধ্যে হইব না, এইগুলো সবগুলা শেপ এই কারণে হয়ে গেছে। ওইটা ইরোরের একটা অপশন ছিল, মানে কি আসলো, আচ্ছা যেহেতু আমাদের উপরেরটা কিন্তু একটা শেপই, এই জন্য মূলত আসছে। যদি আমাদের উপরেরটা আলাদা আলাদা 2-3টা শেপ হইতো, তখন আবার কিন্তু আসতো না। এই জন্য উপরেরটা আমাদের মাস্ট বি কম্পাউন্ড পাত করে দিতে হবে, কন্ট্রোল 8 কম্পাউন্ড পাত করলেও হবে, অথবা আপনি চাইলে এই যে যেটা এইটা আছে না ইউনাইট করতে পারেন, ঠিক আছে, সবগুলারে দইরা ইউনাইট করে দিবেন, তাও তো এই একই একসাথে সব জোড়া লাগিয়ে গেল, তাই না। তো এটাই মূলত। তো এরপর আমরা এই সবসময় খেয়াল করবো, আমরা এইগুলারে গ্রুপ কইরা দেন কি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন আমি যদি এখন আমি সিলেক্ট করে এখন যদি ক্লিপিং মাস দেই, এখন সুন্দরভাবে কি ক্লিপিং মাস হয়ে গেল,
ঠিক আছে না? তারপর আপনার যদি মনে হয় যে না আমার এটার চারিপাশে বর্ডার লাইনটা আমার দেওয়া দরকার, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আর এটারে দইরা ক্লিপিং মাস্ক করে দিলাম। ইয়েস, ক্লিপিং মাস্ক। এটার পিছনের যেইটা আছে ওইটারে আমি এখন বর্ডার দিয়ে দিই শিফট এক্স দিয়া। আর এটা যদি আমি একটু বাড়ায় দিই বর্ডারটা, এই যে দেখেন, ও আচ্ছা এই বর্ডারটা বাড়ায় দিলে কাজ হয় নাই, এটার করতে হবে কি রাউন্ড দিয়ে দিই, তাহলে ভালো লাগবে, কারণ নাইলে উপরে দিয়ে চোকা চোকা মাথা থাকে। ওই যে হয়ে গেল, ঠিক আছে, আমাদের কি ডিজাইন কমপ্লিট। তো বুঝাইতে পারলাম কীভাবে ক্লিপিং মাস্ক করতে হয়, ক্লিপিং মাস্ক করে কীভাবে ডিজাইন করতে হয়, ইমেজ হোক, ভেক্টর হোক, বা গ্রাফিক, বা কোনো গ্রাঞ্জি হোক, বা গিল্টার। যেমন আমি এক সময় ডিজাইন করছিলাম আমার এক ক্লায়েন্টের, এইটা যেমন একটা গিল্টার ইমেজের মতো কাজ করছে। যেমন আমি যদি দেখি যে গিল্টার ইমেজ লেখা সার্চ দেই, ও গিল্টার লেখা সার্চ দেই, যেমন এই যে এই ডিজাইন, এইটা দিয়া কি আমি নাইকের লোগোটারে ই করতে চাই। আমি যদি আবার একটু নাইকেতে যাই, ধরেন এটা শিফট এক্স দিয়ে আমি এটার ভিতরেই কন্ট্রোল ভি দিলাম। আমি চাইতেছি কি নাইকের লোগোটা জানি এই কালারের হয়, এরকম লাল কালারের। এটা আমি কন্ট্রোল শিফট সাত ব্র্যাকেট দিয়ে পিছনে নিয়ে যাই, দুইটা জাস্ট খালি ক্লিপিং মাস্ক দিলাম। ইয়েস, হোক ক্লিপিং মাস্ক, এই যে হয়ে গেছে। বুঝতে পারলাম কেমন করে ক্লিপিং মাস্ক করতে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।